ভাইফোঁটার দিনে দাদা ও ভাইদের জন্য বানিয়েছিলাম বিশেষ কিছু আইটেম। তার মধ্যে আজকে তোমাদের সাথে শেয়ার করব কিমা এগ টেবিলের রেসিপি। প্রথমে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো আর সামান্য নুন দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভাজবো। খুব ভালো করে পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেন কিমা। এখানে আমি 300 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের সাথে চিকেন কিমাটা ভালোভাবে ভাজার পর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা হালকা সেদ্ধ হয়ে এলে এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, দিয়ে পুরো মশলাটা ভালোভাবে চিকেন কিমার সাথে আমি কষাবো। মশলার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, দিয়ে পুরো মশলাটা খুব ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে কষাবো। তেল বেরোলে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো আগে থেকে করে রাখা স্ম্যাশড আলু সেদ্ধ। দিয়ে আলু সেদ্ধটা আমি কিন্তু খুব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, তোমরা চাইলে কাসুরি মেথিও দিতে পারো। দিয়ে পুরটা রেডি হয়ে গেল আমার। এবার একটা মিক্সিং বলে দুটো ডিম, একটু দুধ, একটু নুন, একটু কর্নফ্লাওয়ার আর জল দিয়ে ব্যাটারটা গুলে রেডি করে রেখে দেবো। এবার যে ডিম সেদ্ধগুলো আমি ডেভিলের জন্য আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিম সেদ্ধগুলোকে আমি এইভাবে মাঝখান থেকে কেটে দু আধখানা করে সব কটা ডিম আমি রেখে নিলাম। এখানে মোটামুটি আমি 9-10টা ডিম রেখেছি, কারণ পুর অনুপাতে 9-10টা ডিম আশা করি লাগবে। এবার হাতের চেটোয় তেল লাগিয়ে পুরটাকে নিয়ে ডিমটাকে এইভাবে উল্টে আমি পুরো ডিমের গায়ে কোটিং করে নেব। ফার্স্টে কিন্তু আমাকে ব্রেড ক্রাম্বসে কোটিং করতে হবে, ফার্স্ট কোটিং, দেন আমি ব্যাটারি ডুবিয়ে নিয়ে সেকেন্ড কোটিংয়ের জন্য আবার ব্রেড ক্রাম্বসে দেবো, তবে কিন্তু এটা ক্রিস্পিনেসটা ভীষণ ভালো হবে। তো এইভাবে দেখতে পাচ্ছ মা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কত সুন্দর হয়েছে। কিন্তু সেদিনকে ভাইফোঁটা খুব তাড়াহুড়োতে আমি কিন্তু সব কটা ভাজার ভিডিও করতে পারিনি, তাই ছোট্ট একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং খেতে কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।